প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 14ই জুন 2025। এই মুহূর্তে আজ যে খবর পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এখন 14ই জুন দুপুরবেলা এই বিকেলের মধ্যেই যা দেখা যাচ্ছে, রংপুর বিভাগ, এদিকে ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে আছে এবং এইসব জায়গায় বজ্রসহ তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বজ্রপাতের সম্ভাবনা প্রবল বেশি। বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে কিছু সময়ের জন্য বৃষ্টিপাত হবে। এছাড়া ওয়েদার মডেল মানচিত্র থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেখান থেকে আজ বিকেলের মধ্যে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, বরিশাল, খুলনা এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের এদিকে মহেশখালী, টেকনাফ, নাইখনচারি, এদিকটায় রোয়ানচারি, থানচি এবং সাতকানিয়া এইসব জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম হতে পারে, ভারী বজ্রপাত হতে পারে। রাজশাহী বিভাগেও ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে, তবে অল্প সময়ের জন্য অনেকটা বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে বলে মনে করা যাচ্ছে। পরবর্তী সময় যদি দেখা যায়, আজ সন্ধ্যের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। সিলেট বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাতের দিকে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পীরগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের ছোটবাজার, সিলেট, জগন্নাথপুর, ফেনেরবাগ এবং ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুর, নেত্রকোনার আশেপাশে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মপাশা, দক্ষিণ শ্রীপুর এই সমস্ত জায়গায়, কমলকন্দ, পোগলা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। আগামীকাল ভোর থেকে, অর্থাৎ 15ই জুন ভোর থেকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। আজ রাত এবং আগামীকাল ভোরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা, জলঢাকা, এদিকটায় পশ্চিমবঙ্গের শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, এদিকে বাংলাদেশের লালমনিরহাট, বুরুঙ্গামারি, এদিকে রংপুর, জলঢাকা, সৈয়দপুর, কাহারলে, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগেও আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে আগামীকাল যা দেখা যাচ্ছে, দিনের বেলায় এদিকে বরিশাল, খুলনা বিভাগেও কিছুটা বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তের খবর অনুযায়ী যা দেখা যাচ্ছে, আজ 14ই জুন দুপুর থেকে বিকেলের মধ্যে রংপুর বিভাগ, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। উপগ্রহ চিত্র থেকে এমনটাই দেখা যাচ্ছে। উপগ্রহ চিত্র অনুযায়ী রংপুর বিভাগের রংপুর সহ আশেপাশের এলাকা, বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, এদিকে লালমনিরহাট, ভুরুঙ্গামারি এই সমস্ত জায়গায় এবং এদিকটায় খুলনা বিভাগের শাইলকুপা, যশোর, লোহাগাড়া, ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী বিভাগের সিংড়া, মেহেরপুর, মহাদেবপুর এই সমস্ত জায়গায় এবং এদিকটায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ এবং সিলেট বিভাগের সিলেটের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ, তীব্র বজ্রসহ হতে পারে। তো দর্শক, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।